আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জাত ব্যবস্থার জন্য ভালোবাসার উপরে যে অভিশাপটা এসেছিল। তো ঘটনাটা আমার জীবনের একদম প্র্যাকটিক্যাল ঘটনা। মানে এটা আমি ফেস করেছি বলেই আমি এই ভিডিওটা বানাতে পারছি। কোনো কাল্পনিক ঘটনা না, একেবারে বাস্তব আমার জীবনে ঘটে যাওয়া। সময়টা কলেজ লাইফ। তো স্বাভাবিক, সে সময় কলেজ লাইফে একটা মনের মধ্যে প্রেম ভালোবাসার ইচ্ছে জাগে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো আমারও সেরকম একটা ইচ্ছে এসেছিল। তো সেই ইচ্ছে থেকে একটা মেয়েকে আমার পছন্দ হয়েছিল। তো মেয়েটাকে পছন্দ হওয়ায় যাই হোক, তার সাথে আমি একটা ক্লোজ ফ্রেন্ডশিপে আসি। ফ্রেন্ডশিপে আসায়, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মধ্যে আসায় আমি কিন্তু শুধুমাত্র বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইনি। আমি চাইছিলাম যে সিরিয়াস একটা রিলেশনশিপের মধ্যে, অর্থাৎ বিবাহ। আমি চাইছিলাম যে এই সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের মধ্যেই না থাকুক, অর্থাৎ সম্পর্কটা চূড়ান্ত রূপ বিবাহতে নিয়ে নিক। সেইভাবে কিন্তু আমি এগিয়েছিলাম। তো সেইভাবে এগোনোতে মেয়েটির সঙ্গে আমি কীভাবে মিশলাম? পার্কে গেলাম, সেও আমার সাথে পার্কে গেল, সময় কাটালো। পার্ক থেকে এসে এরকম ঘটনা ঘটেছে যে পার্ক থেকে যখন আসছি তখন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ক্লাস প্রায় শেষ হবে। তো তখন ঢুকছি, তো প্রফেসর দেখলো যে আমরা দুজনে গল্প করে আসছি। প্রফেসর তো আর এটা জানে না যে আমরা পার্কে গেছি, হয়তো সে অনুমান করে বুঝে নিয়েছে। কিন্তু বিষয়টা কোন জায়গায়? বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে মেয়েটা যখন আমার সাথে পার্কে গেল, ঘুরলো, সময় কাটালো, তো মেয়েটার মধ্যে কী ইচ্ছে ছিল? আমি তো আমার ইচ্ছাটাকে প্রকাশ করেছি। আমি তো বলেই দিয়েছি যে আমি বিবাহের জন্য, মানে বিয়ের জন্যই আমি এগোবো, শুধুমাত্র বন্ধুত্ব না। তাহলে তারপরেও, সেটা জানার পরেও মেয়েটা আমার সাথে সময় দিল, ঘুরলো ফিরলো। তারপরে আরেকটা দিন এরকম ঘটনা ঘটেছে। মানে আমরা দুজনে, এটা ঘটনাটা হচ্ছে কোথায়, ইছাপুরে, আমার বাড়ির থেকে 1 স্টেশন দূরে। সেখানে আমরা দুজন সময় কাটালাম, ঘুরলাম ফিরলাম, গল্প করলাম, হাসি ঠাট্টা, ঠিক আছে, যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে, স্বাভাবিকভাবে ইয়ং বয়সে কলেজ লাইফে যেগুলো হয়ে থাকে, আমার মধ্যেও সেটা হয়েছিল। এটা কোনো মানে আলাদা কিছু না। এখন সবচেয়ে বড় একটা ঘটনা যেটা আমার আঘাত লাগলো, সেটা কি? ঘটনাটা হলো, মেয়েটা বাড়িতে গেল। মেয়ের বাড়িতে গিয়ে বাবা মার সাথে কিছু আলোচনা করলো, ডিসকাশন করলো। তো বাবা মার সাথে ডিসকাশন করার পরে ক্লাসে আসলো, কলেজে আসলো, ক্লাসে আসলো। তো আমাকে সবার সামনে বলল। আমি যখন ওর সাথে তখন মানে আবার একটু মিশতে চাইলাম, সময় কাটাতে চাইলাম, মানে যেটা স্বাভাবিকভাবে হয়। তো খুব আশ্চর্য একটা বিষয়, সবার সামনে আমাকে বলল যে দেখ, আমরা ব্রাহ্মণ, তোরা শিডিউল কাস্ট, তোদের সাথে আমাদের বিয়ে হয় না। ঠিক এই কথাটাই আমাকে বলেছিল যে আমরা ব্রাহ্মণ, তোরা শিডিউল কাস্ট।
তোদের সাথে আমাদের বিয়ে হয় না, বিয়ে পসিবল না, মিশতে হয় বন্ধুর মতন মেশ। এই যে কথাটা, এটা আমার কাছে খুব আঘাত লেগেছিল। আমি তখনই জাত ব্যবস্থার এই অভিশাপটা বুঝতে পারিনি, কিন্তু এখন সেই ঘটনাটা বুঝতে পারছি, ফিল করতে পারছি। কেননা আমার খারাপ লেগেছিল, খারাপ লাগাটা স্বাভাবিক। একটা মেয়ে, একটা সুন্দরী মেয়ে, সে যদি একটা সময় কাটায় একটা ছেলের সাথে, এবং ছেলেটা যদি চায় যে তাকে বিয়ে করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আঘাত লাগবেই। তাহলে মেয়েটা যখন আমাকে টাইম দিল, ঘুরলো ফিরলো, তখন কিন্তু মেয়েটা জানতো যে আমি শিডিউল কাস্ট, ঠিক আছে, এবং ও ব্রাহ্মণ। কিন্তু মেয়েটা অতটা গভীরভাবে হয়তো ভাবেনি, হয়তো। কিন্তু বাড়িতে গিয়ে তার মা বাবার কাছ থেকে যখন ওপিনিয়ন নিল, তখন চেঞ্জ হয়ে গেল। এই জায়গাটাই বলতে চাইছি যে জাত ব্যবস্থার অভিশাপ। কেন একটা নমশূদ্র কি একটা ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করতে পারে না? এটা কি সম্ভব না? সেই মেয়েটার পরিবার কী শেখাচ্ছে? আমার উদ্দেশ্য না যে সেই মেয়েটার নাম ধরে তার পুরো করে মানে তাকে হাইলাইট করা, সেটা না। আমি ঘটনাটাকে জাস্ট তুলে ধরছি বোঝানোর জন্য যে এরকম ঘটনাটা ঘটে, এরকম ঘটনা বহু জায়গায় ঘটে। অনেকের ক্ষেত্রে হয় কি যে জাত ব্যবস্থার জন্য সে ব্রাহ্মণ মেয়ে হয়তো অ্যাপ্রোচই করে না, আগায়ই না। যেহেতু আমি বিয়ের জন্য এগিয়েছিলাম, সেহেতু আমাকে সরাসরি এই কথাটা বলে দিয়েছে, সরাসরি আমাকে শুনতে হয়েছে যে না, ব্রাহ্মণ আমরা, তোরা শিডিউল কাস্ট। প্রেম ভালোবাসার মধ্যে একটা ছেলের একটা মেয়ের মধ্যে স্বাভাবিকভাবে ওই জাত জিনিসটা থাকে না, আসে না। কিন্তু যখনই বিয়ের ব্যাপারটায় আসছে, তখন কী হয়, পারিবারিক একটা চাপ আসে। মানে পরিবার, একটা ব্রাহ্মণ পরিবার তার মানে চায় না যে একটা শিডিউল কাস্ট, মানে তারা যে ব্রাহ্মণরা ভাবে যে শিডিউল কাস্টরা নিচু আর তারা উঁচু, এই যে উঁচু নিচু ভেদটা তারা এটা মনে করে। সেই কারণে তারা ভাবে যে ওই নিচু কাস্টে আমরা আমাদের মেয়েকে দেব না। আবার উল্টোভাবে এরকমও হয় যে ব্রাহ্মণ ছেলে সে শিডিউল কাস্ট ঘরের মেয়ে বিয়ে করে না। এই যে একটা সিস্টেম, এটা কিন্তু আমি উপলব্ধি করেছি কলেজ লাইফে, এটা কিন্তু আমি ফেস করেছি। যদি ফেস না করতাম তাহলে আমি এই ভিডিওটা বানাতে পারতাম না। এটা কত বড় একটা অভিশাপ। আমার সেদিন কতটা খারাপ লেগেছে, আমার মনটা ভেঙে গেছে। একটা ভালোবাসা স্বাভাবিক ভেঙে যাওয়াটা খুবই খুবই কষ্টের ব্যাপার। যাই হোক, যেন তেন করে হোক, আমি ফ্রেন্ডশিপটাকে বজায় রেখেছি, তখন জাস্ট পরিচয়টা রেখেছি, আমি ছাড়তে চাইনি মেয়েটাকে। কিন্তু মেয়েটা যেভাবেই হোক কী করলো, এরপরে আমি যখন মেসেজ করলাম, একটা ভালো কোটেশন পাঠিয়েছিলাম, খুব সুন্দর একটা কোটেশন লিখে পাঠিয়েছিলাম ফোনে। তো মেয়েটা আমাকে হট করে ফোন করে রিপ্লাই দিচ্ছে যে তুই আমাকে উল্টোপাল্টা কথা SMS করছিস কেন? তা আমি বললাম, আমি তো উল্টোপাল্টা কিছু লিখিনি, আমি তো একটা কোটেশন লিখেছি, সুন্দর একটা ফিলোসফিক্যাল একটা কথা লিখেছি। তখন মেয়েটার কাছে আর কোনো উত্তর থাকলো না, কারণ আমি তো কোনো উল্টোপাল্টা কথা বলিনি, আমি তো জেনুইনভাবে এগিয়েছি। তো তখন মেয়েটা আর কিছু বলতে পারছে না, তখন বলল যে SMS করিস না। আস্তে আস্তে কী হলো, আমি ভয় পেয়ে গেলাম এটা ভেবে যে একটা ছোট্ট একটা ফিলোসফিক্যাল টেক্সট করলাম, তাতে যদি আমাকে বলে যে উল্টোপাল্টা কথা লিখেছিস, তাহলে সে ভবিষ্যতে আরও সমস্যা তৈরি করতে পারে। তো আমি ভয় পেয়ে সম্পর্কটা কী করব, তখন ভাবলাম যে না, আমি এগোতে পারবো না। আর ওরা ব্রাহ্মণ আর আমরা শিডিউল কাস্ট, একটা সমস্যা হচ্ছে ওদের বাড়ির থেকে। আমার বাড়ির থেকে এইসব সমস্যা না হলেও ওর বাড়ি থেকে এই সমস্যাগুলো আসছে। তো কী করব, সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে হলো। সম্পর্কটা থেকে বেরিয়ে আসার পর
কয়েকটা দিন পরে মেয়েটা আবার অন্য একটা ছেলের মাধ্যমে, মানে অন্য একটা বন্ধুর মাধ্যমে, মানে আমাদের মধ্যে যাতে আবার পরিচয় হয়, কথা হয়, সেটা মানে চেষ্টা করেছিল। দেখলাম, মানে ওই বন্ধুটা আমাকে বলল যে চল, ও আবার তোর সাথে মিশবে, কথা বলবে। কিন্তু আমি ভয়ে আর অ্যাপ্রোচ করিনি, কেননা ফ্রেন্ডশিপ আমি করতে চাইনি, আমি চেয়েছিলাম যে বিবাহ। তো কিন্তু আমার মনের মধ্যে ওই জায়গাটা চলে আসলো যে ও তো ব্রাহ্মণ, তাহলে আমি কী করে ওকে বিয়ে করব? তো আমাকে যাই হোক, আমি আর ফ্রেন্ডশিপের দিকেও এগোলাম না। আমি বললাম না, ও মানে আমি আর মিশবো না, এগোইনি ওর সাথে আর, মানে ফ্রেন্ডশিপ করব বা কথা বলবো সেটা এগোইনি। যদিও তখন আমার উচিত ছিল তার সাথে একটা কথা বলা, কারণ কলেজ ফ্রেন্ড, স্বাভাবিক। কিন্তু আমি সেটা ভয় পেয়ে গেছিলাম, কেননা ওই যে আমাকে একটা SMS করার জন্য ওরকমভাবে বলেছে, ওতে আমি স্বাভাবিক ভয় পেয়ে গেছি যে আবার কোন বিষয়ে কি বলে। তা আমার কথা হলো যে যারা ব্রাহ্মণ, যারা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে থাকে, এটা কিন্তু এরকম কিন্তু ঘটনা ঘটে, মানে ব্রাহ্মণ পরিবারে, তার মানে শেখানো হয় যে নিচু কাস্ট থেকে কাউকে বিয়ে করা যাবে না, ঠিক আছে? তো এই ঘটনাগুলো কিন্তু আজও ঘটে বলেই আমি বলছি, যার জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। তাহলে এর উপায়টা কি আছে? এর কি কোনো উপায় নেই? আসলে আমার মনে হয় একটা বিবাহ, সেটা কিন্তু ছেলে আর মেয়ে যারা তখন 18 বছর হয়ে যায়, তাদের নিজেদের এটা চিন্তা করা উচিত, তাদের এটা ডিসিশনটা নিজেদের নেওয়া উচিত। হ্যাঁ, বাবা মার কাছে তারপরে তারা ওপিনিয়ন অবশ্যই নেবে, কিন্তু ভাবুন তো জাত ব্যবস্থাটার অভিশাপটা কীরকম, যে একটা হৃদয়কে ভেঙে দিতেও সেটা দ্বিধাবোধ করে না, ঠিক আছে? তাহলে সেই ব্রাহ্মণ পরিবারটা শেখাচ্ছে যে নমশূদ্রের ঘরের থেকে আনবি না, আর সেটার জন্য সেই মেয়েটা আমাকে রিফিউজ করে দিল। তাহলে এটা কতটা একটা মর্মান্তিক ঘটনা। তো বন্ধুরা, যারা তোমরা এই ধরনের সমস্যাকে ফেস করছো, তোমাদের কি মনে হয়? তোমরা একটু আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করে নিও। আমি মেয়েটাকে হাইলাইট করে করলাম না, তার নাম, সব কিছু, অ্যাড্রেস, সব কিছু আমি গোপন রাখলাম, জাস্ট শুধু ঘটনাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরাও আশা করি এরকম ফেস করে আছো। তো হ্যাঁ, জাতপাত একটা বিশাল বড় সমস্যা, এটা আমি এখনও বুঝতে পারছি, এটা একটা বিশাল বড় সমস্যা। অন্তত এই প্রেম ভালোবাসায় জাতপাত থাকা উচিত না। উঁচু নিচু থাকবে কেন? একটা শিডিউল কাস্ট এবং একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে আসতে পারবে না কেন একটা শিডিউল কাস্টের ঘরে? সেখানে তো দুটো মনের বন্ধন হচ্ছে। এখানে তো এই মানে ব্রাহ্মণ শূদ্র এইটা আসাই উচিত না। বহু ক্ষেত্রেই এরকম এখনও ঘটছে। এখন এই সিস্টেমটাকে আমাদেরকে চেঞ্জ করতে হলে আমাদেরকে এটা বুদ্ধি দিয়ে আমাদেরকে এটা চিন্তা করতে হবে, ঠিক আছে? আমরা মানুষ হয়েছে কী জন্য? আমাদের চেতনাটা কিসের জন্য? আমাদের বিচার বিবেক বুদ্ধিটা কিসের জন্য? আমাদেরকে চিন্তাভাবনা করে এই জাতপাতটা ভাঙতে হবে। সমাজের এই একটা অভিশাপ এটা, ঠিক আছে? এই জিনিসটাকে ভাঙতে হবে, কারণ একটা ছেলের বা একটা মেয়ের ভালো লাগতেই পারে। একটা একটা ব্রাহ্মণ ছেলে, তার যদি একটা মানে সাঁওতাল মেয়েকে ভালো লাগতে পারে না? বা একটা সাঁওতাল ছেলে, তার যদি একটা ব্রাহ্মণ মেয়ে ভালো লাগে, তার ভালো লাগতে পারে না? ভালো লাগাটা কি, এটা কি মানে এটা কোনো অভিশাপ? ভালো লাগাটা কি অন্যায়? না, এটা অন্যায় না। তার মানে আমিও কিন্তু অন্যায় করিনি। আমার ভালো লেগেছিল, আমার বিয়ে করতে ইচ্ছা করেছিল, আমি কিন্তু অন্যায় করিনি। কিন্তু এই জাতপাতের অভিশাপের জন্য আমাকে সেই মেয়েটিকে ছাড়তে হলো, সেই মেয়েটিকে আমি আর বিয়ে করতে পারলাম না, ঠিক আছে? আমার একটা কষ্ট তখন লেগেছিল। ঠিক আছে, তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা জানিও কমেন্টে